বিসমিল্লাহির রহমানির রহিম। জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আজকে আমি ব্লগটি সকাল থেকে শুরু করলাম। তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলা বেলা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কুচিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। ছোট ছোট আলু ছিল, তাই আর আলুগুলো ছুলিনি, না ছুলেই কেটে নিলাম। তো আলুটা আমার হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম। আলুটা প্রায় ভাজি করা হয়ে গেছে। এক পাশে আলু ভাজি বসিয়ে দিয়েছি, অপর পাশে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো আমার রুটিগুলো ছাঁকা হয়ে গেছে এবং সকালে নাস্তাও করে ফেলেছি। এবার আমি থালা বাটিগুলো ধুয়ে দুপুরে রান্নার জন্য চলে এলাম। তো এখানে মাংসগুলো ভিজিয়ে দিলাম এবং কাঁচা বাজার এসেছিল, ছেলের বাবা কাঁচা বাজার রেখেছে। এখানে মুখি রেখেছিল, শসা শসা করলা এবং আমড়া আর ধনের পাতা রেখেছিল। তো যদিও আজকে আমার এগুলা লাগবে না, আজকে আমি মিষ্টি কুমড়া শাক ভাজি করব। তো শাকটা বসিয়ে দিয়েছি এবং বাগারটাও দিয়ে দিয়েছি। আমার শাক ভাজিটা হয়ে গেছে এবং অপর পাশে ডাউল বসিয়েছিলাম, মুগ ডাউলটাও বাগার দিয়ে দিব। কোন কোন দেশে বাগার বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে বাগারটাই বলে থাকে, তেলে দেওয়াকে। তো জুম্মার দিন আসলে একটু ব্যস্তই থাকা হয়। আসলে আল্লাহরই মনে হয় এটা একটা রহমত। তো মেয়ে এখন বলতেছে যে আম্মু আমরা খাবো, তাই তাকে আমরা কেটে দিলাম এবং কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম। ছেলের বাবা আমাকে কাপড়গুলো ধুয়ে দিল। বলবেন যে ছেলের বাবা কেন কাপড় ধুয়ে দিল? ভাই, আমার হাতে ব্যথা তাই। তো আমি কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম। অপর পাশে আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে, মুরগির তরকারিটাও হয়ে গেছে। এই ছিল আমার দুপুরের আজকে রান্না। এখানে ছিল কাঁঠালের বিচি ভর্তা, সকালে ডিম আলু ভাজি, শাক ভাজি, ডাউল এবং মুরগির তরকারি। তো আমার দুপুরের আয়োজন এই পর্যন্তই ছিল। বিকালের জন্য নাস্তা ছিল 2 রকমের বিস্কিট এবং রুটি ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।